হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শপটিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা ইতিমধ্যে অনেক কিন্তু ইনস্ট্যান্ট অফার শেয়ার করেছিলাম ট্রন বা টেলিগ্রামের যে ইভেন্ট গুলো আছে, এক্স মার্কেট প্লাস আর ট্রন যে গিফট বক্স আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমাদের টেলিগ্রামে যে আমরা যে ইনস্ট্যান্ট অফার গুলো দিয়ে থাকি, ইনস্ট্যান্ট 2 সেন্ট, 5 সেন্ট, 7 সেন্ট, এমন ইভেন্ট গুলো, ঠিক আছে। তো এই ইভেন্টের আমরা যে কয়েন বা টোকেন গুলো পাচ্ছি, এগুলো আমরা অনেক কিন্তু মাল্টিপল করছি, 10টা 20টা আইডি দিয়ে কাজ করে থাকছি। কিন্তু সমস্যা হলো, এই কয়েন গুলো আমরা এক আইডিতে করে কিভাবে উইথড্র করব, সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে দেখানো হবে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম দেখেন আমাদের আমরা যে ইভেন্ট গুলো শেয়ার করছি, ইনস্ট্যান্ট ইভেন্ট, অনেকেই কিন্তু মাল্টিপল করেছেন। তো এই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই দিই যে কিভাবে আপনারা উইথড্র করবেন বা এক আইডিতে নেবেন। তো মনে করেন এই যে ট্রন বক্স আমার যেই অ্যাকাউন্ট গুলো আছে, মনে করেন আমার এখানে 3টা বা 4টা আইডি আছে। এখন প্রত্যেকটা আইডিতে কতগুলো আছে আমি দেখাই দিই। মনে করেন এই আমার এই আইডিতে যা আছে সেটা আপনাদের দেখাই দিই। এই আইডিতে মনে করেন 10টা কয়েন আছে, আমি একটু মার্ক করে আপনাদের দেখাই দিই সম্পূর্ণ বিষয় লাইভ বোঝার সুবিধার্থে। তো দেখেন আমি যদি এখানে আমরা এতে ক্লিক করি, করার পর আমি যদি এখানে যে অ্যাসেট অপশন আছে, আমি যদি অ্যাসেটে ক্লিক করি, তো আমাদের অল টোকেন গুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু ট্রন টোকেন আছে 10টা, এখানে ইউএসডিটি আছে 88 সেন্ট, প্রায় $1 মতো। তো এখন এক আইডি থেকে আরেক আইডিতে আমাদের ট্রান্সফার করতে হবে। এর জন্য মনে করেন এইখানে ইউএসডিটি ট্রান্সফার করতে গেলে $1 লাগবে। নট কয়েন হলে মিনিমাম 10টা নট কয়েন হলে আপনি এক আইডি থেকে আরেক আইডিতে গিফট পাঠানোর মাধ্যমে সেন্ড করতে পারেন। তো অনেকের আইডিতে কিন্তু মানে 10টা কয়েন নাই, বা অনেকের আছে যারা মাল্টিপল করেছে নিজের সেলফ রেফারে, তাদের কিন্তু 10টা আছে। তো যাদের নাই তারা কিভাবে করবেন সেটা আপনাদের দেখাই দিই। তো মনে করেন আপনার আইডিতে কিন্তু এই যে 10টা নট কয়েন নাই, 3টা 4টা 5টা এমন আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে সেন্ড গিফটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে গিফটটা দিতে পারবে না, কারণ এখানে কিন্তু গিফটের অপশন আছে মিনিমাম 10টা। ঠিক আছে, এটা আমি নট কয়েন দিয়ে দেখাচ্ছি, আপনারা সেমভাবে ইউএসডিটি এটাও কিন্তু সেম, তবে ইউএসডিটি লাগবে মিনিমাম $1। আর এখানে নট কয়েন লাগবে 10টা, আমার এখানে নট কয়েন অ্যাভেলেবেল আছে, এজন্য নট কয়েন দিয়ে দেখাই দিচ্ছি। আপনারা সেমভাবে ইউএসডিটি $1 হয়ে যাবে যখন, তখন সেমভাবে এক আইডি থেকে আরেক আইডি ট্রান্সফার করে নেবেন। তো দেখেন আমার এই আইডিতে কিন্তু 10টা নাই, সেক্ষেত্রে আমি পারবো না। তো আপনাদের কিন্তু নাই, তো আপনারা কীভাবে করবেন, জাস্ট ব্যাকে ক্লিক করবেন, করার পরে এই ইভেন্টে যে সেন্ড গিফট মানে এই ইভেন্টগুলো আমরা শেয়ার করি, তখন আপনি আপনার যে রেফার লিঙ্ক আছে, আপনার রেফার লিঙ্কের মাধ্যমে আপনি কিছু সেলফ রেফার করে আপনি কয়েনগুলো বাড়িয়ে নেবেন। আর অথবা যদি তা যদি না পারেন, যদি ব্যর্থ হয়ে যান, সেক্ষেত্রে কী করবেন, জাস্ট এখানে অ্যাসেটে ক্লিক করবেন। তো অ্যাসেটে ক্লিক করার পরে এইখানে নট কয়েনের উপরে ক্লিক করবেন, বা নট কয়েন বা ইউএসডি যেটা চান। তবে নট কয়েনের বিষয়টা বোঝায় আপনাদের নট কয়েনের ফি কম। তো নট কয়েনে ক্লিক করবেন, বা মনে করেন নট কয়েন নাই, সেক্ষেত্রে আপনি রিসিভে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা আছে এইখানে আপনি কী করবেন, নট কয়েনের অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে ক্লিক করে আপনি বিভিন্ন টোকেন পাবেন, তো অবশ্যই এখান থেকে আপনি কিন্তু নট কয়েনটা সিলেক্ট করে নেবেন, এই যে যাদের নট কয়েন 10টা নাই। তো এখানে ক্লিক করার পর এখানে যে আপনি যে অ্যাড্রেসটা পাচ্ছেন, অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি বিনান্স বা বাইবিট বা বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু নট কয়েন লিস্টেড আছে, ওইখান থেকে আপনি কিছু নট কয়েন কিনে 10টার উপরে আপনার এই ওয়ালেটে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে আপনার এখানে কিন্তু তখন নট কয়েন হয়ে যাবে 10টা প্লাস, 10টার উপরে হয়ে যাবে। তখন আপনি কিন্তু এখানে সেন্ড গিফটে ক্লিক করে এক আইডি থেকে আরেক আইডিতে ট্রান্সফার করতে পারেন। তো এই আইডিটা নাই, আমার যে আইডিতে আছে ওইটা থেকে আমি আপনাদের দেখাই দিই এবার। তো দেখেন এই আইডিতে আমার কিন্তু 10টা টোকেন আছে, ঠিক আছে, নট কয়েন। সেমভাবে ইউএসডিটিও বোনাস থাকবে, সেভাবে আপনাকে কাজটা করতে হবে। তো ফার্স্ট টাইম আমরা যেটা করবো, এখানে সেন্ড গিফটে ক্লিক করব। তো এখানে সেন্ড গিফটে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন মিনিমাম 10টা, এর নিচে সেন্ড করা যাবে না। আর এখানে র্যান্ডম গিফট থাকবে, র্যান্ডম লিস্ট থাকবে, আর এখানে আপনি 10টা সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে 10টা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখানে যে অপশনটা আছে আপনার কোয়ান্টিটি গিফট, মানে কয়জনের এটা ইউজ করতে পারবে গিফটটা, তো আপনি অন করে দেবেন, যেহেতু আপনি সেলফ প্রেফার কাজটা করতে চাচ্ছেন। এইখানে এক দিলে যেটা হবে সেটা হলো আপনি একবারই ক্লেম করতে পারবেন, একবারই 10টা কয়েন আপনি রিসিভ করে নিতে পারেন এক আইডি থেকে আরেক আইডিতে। তো আমি এক দিয়ে দিলাম, মানে একজন ইউজার এটা পাবে। আর এইখানে যে দেখেন গিফট কভার, তো গিফট কভারে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু গিফট কভার পেয়ে যাবেন, তো অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে দিবেন, তাহলে ভালো হবে। এই যে রিড প্যাক, এইটা ঠিক আছে। তো এটা সিলেক্ট করে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে 10টা, তারপর নিচে দেখেন সেন্ড অপশন আছে, আমি যদি দেখাই দিই নিচে সেন্ড, এখানে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পরে এখানে আপনি সেভে ক্লিক করবেন। এইখানে এইখানে যে ওপরে সার্চ বার আছে, সার্চ বারে আপনি ক্লিক করবেন, করার পর এখানে সেভ লিখবেন। এখানে সেভ লিখবেন বা সেভের মেসেজ অপশনটা পেয়ে যাবেন।
ঠিক আছে। তো সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার এই মেসেজটা এইখানে চলে আসবে, আপনার যে গিফট কোডটা। তো এখানে আসার পর আপনি কি করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন অথবা এই কোডটা সিলেক্ট করে কপি করে নেবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, করার পর কিন্তু আমার গিফট কোডটা এখানে চলে আসলে, তো গিফট কোড আসার পর কী করবেন, জাস্ট এইটা চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এর কোডটা কপি করে নেবেন। তো আমরা এটা চাপ দিয়ে ধরলাম, ধরার পর এখানে দেখেন যে কপি অপশন আছে, জাস্ট কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে নেওয়ার পর আমার যে আইডিতে 3টা আছে, আমি এই 10টা কয়েন সেই আইডিতে গিয়ে আমি সেমভাবে রিসিভ করব। তো আমি আবারও সেভে ক্লিক করলাম। তো সেভে অপশনে গিয়ে আমি সেভ মেসেজে আমি এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এটা পাঠিয়ে দিলাম। দেওয়ার পর এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার উপরে আমি ক্লিক করব। এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আমি 10টা কয়েন রিসিভ করবো এখান থেকে। তো জাস্ট আমি ক্লিক করলাম, করার পর দেখেন পেজটা কিন্তু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে যে ওপেন অপশন আছে, আর অবশ্যই কিন্তু আমার আইডির নামটা চলে এসেছে, আপনি যে আইডি থেকে ট্রান্সফার করবেন সেই আইডির নামটা চলে আসবে। তো জাস্ট ওপেনে ক্লিক করলে আমরা কিন্তু 10টা নট কয়েন পেয়ে যাব। তো দেখেন এখানে কিন্তু আমি 10টা কয়েন পেয়ে গেছি, আর একবারে এটা ক্লেম করা যাবে, এজন্য কিন্তু ইন দেখাচ্ছে। তো এইভাবে আমি যদি এবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে 13টা হয়ে যাবে, কারণ আগে কিন্তু আমার 3টা টোকেন ছিল এখানে। তো দেখেন এখানে কিন্তু 3টা আছে। তো সেমভাবে আমি আবারও সেন্ড গিফটে ক্লিক করে আমার আরেক আইডিতে এখান থেকে সেন্ড করে নেব। তো এখানে আমার যা ব্যালেন্স আছে আমি সবগুলো করে দেবো, এখানে 13.06, ঠিক আছে, 0.006 দেওয়ার পরে আমি এইখানে এগুলো সব কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে, এক থাকবে, প্লাস এখানে র্যান্ডমলি যা আছে তাই থাক, সমস্যা নেই, কিন্তু একবার ইউজ করব, জাস্ট এখানে সেন্ডে ক্লিক করব, ঠিক আছে। তো আমি সেন্ডে ক্লিক করলাম। তো সেন্ডে ক্লিক করার পর আবার সেভে ক্লিক করলাম, সেভ মেসেজে গিয়ে আমি এটা কোডটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, কোডটা হয়ে গেল। তো জাস্ট আমি আবার ওপেনের এটা চাপ দিয়ে ধরলাম, চাপ ধরে লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি যে আইডিতে এটা রিসিভ করতে চাই আমি সেই আইডিতে চলে যাব। সেই আইডিতে যাওয়ার পরে এখানে যে সেভ অপশন আছে, সেভ মেসেজে গিয়ে আমি এটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমি জাস্ট এই লিঙ্কটাতে আবারও সেমভাবে ওপেন করব। তো ওপেন করলে কিন্তু আমি এখান থেকে, তো আবারও দেখেন গিফট অপশন, ঠিক আছে। তো আমি এখানে ক্লেম করলাম। তো দেখেন আমার কিন্তু 13টা নেওয়া হয়ে গেছে। এর যে আমি এখানে ক্লিক করে আমার কিন্তু টোটাল নট কয়েন কতটা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখেন আমি আমার সব ওয়ালেট থেকে একটাতে করছি, টোটাল 52টা হয়ে গেছে। তো জাস্ট এটা 52টা হওয়ার পর আমাদের এখান থেকে ডাইরেক্ট আমি এক্সচেঞ্জারে নেব, সেক্ষেত্রে আমি এখানে অ্যাসেটে ক্লিক করব। তো অ্যাসেটে ক্লিক করার পরে এখানে যে সেন্ড অপশন আছে, জাস্ট সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু নট কয়েন ফি কাটবে আপনার 0.5, ঠিক আছে, আর এখানে সেন্ট অ্যামাউন্টটা বসাই দিবেন। তো জাস্ট আমি এখানে 50টা আমি লিখে দিই, আমি 50টা এখানে উইথড্র করব, তো 50টা লিখে দিলাম। সরি, এখানে 50টা উইথড্র হবে না, এখানে মিনিমাম 100 কয়েন লাগবে, ঠিক আছে। তো যখন 100 কয়েন হয়ে যাবে তখন আমরা উইথড্র করে নিতে পারবো। তো যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনি ইউএসডিটাও এইভাবে উইথড্র করে নিতে পারেন এক আইডি থেকে আরেক আইডিতে। তো এর জন্য আপনাকে ইউএসডিটি মিনিমাম $1 হওয়া লাগবে, আর নট কয়েন কিন্তু মিনিমাম 100 কয়েন হওয়া লাগবে। তো যেভাবে দেখলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে ইনশাল্লাহ সঠিকভাবে এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করে নিতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।